নির্বাচনে ভরাডুবি ও দুর্বল সাংগঠনিক অবস্থা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এরই ধারাবাহিকতায় 2 দিনব্যাপী দলের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে ঢাকায় এই সভায় দেশের সকল বিভাগের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 1991 সালের পর এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের বাইরে জাতীয় পার্টি। স্থানীয় সরকার নির্বাচনেও দলটির প্রতিনিধিত্ব উল্লেখ করার মতো নেই। এর মধ্যে দলে দফায় দফায় ভাঙন, পাশাপাশি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি। সব মিলিয়ে জাপা আবারও ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। খোদ দলটির নেতাকর্মীরাই এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মতামত সবসময় দলটিতে উপেক্ষিত। এমন বাস্তবতায় পরীক্ষিত কর্মীরা অনেকটাই হতাশ বলেও জানা গেছে। কোন এলাকায় দল ছেড়ে ভিন্ন দলেও যোগ দিচ্ছেন জাতীয় পার্টির লোকজন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। দলীয় সূত্রে জানা গেছে আগামী 24 ও 25 এপ্রিল কেন্দ্রীয় বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 24 এপ্রিল শুক্রবার অংশগ্রহণকারী বিভাগসমূহ হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট। 25 এপ্রিল 2026 শনিবার অংশগ্রহণকারী বিভাগসমূহ হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও রংপুর। দলের পক্ষ থেকে সকল বিভাগ, জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটিকে চিঠির মাধ্যমে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠক সফল করতে কেন্দ্রীয় পর্যায়ে বেশ কয়েকজন নেতা কাজ করছেন। গত 11 এপ্রিল জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম ও এবিএম রুহুল আমিন হাওলাদার অংশের প্রেসিডিয়ামের বৈঠক হয়েছে। এই বৈঠকের পরপরই জাপার মূলধারা হিসেবে পরিচিত জিএম কাদেরের অংশ কেন্দ্রীয় পর্যায়ে বর্ধিত সভার ডাক দিয়েছে। অন্যদিকে নির্বাচনের ভরাডুবির পর দলে নতুন করে হাল ধরার ঘোষণা দিয়েছে জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন রংপুরের ঘরে ঘরে গিয়ে জাতীয় পার্টিকে সক্রিয় করে উত্তরের জনপদে সকল আসন ফিরিয়ে আনবেন। 1986 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করা জাতীয় পার্টির মূলধারা হিসেবে এখনো রাজনীতিতে পরিচিত জিএম কাদেরের অংশ এই মুহূর্তে মূল অংশের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার অংশ। সেই সঙ্গে বিদিশা যদি জাপার নামে আবারও রাজনীতিতে সক্রিয় হয় তবে এই অংশটিও জিএম কাদেরের জন্য হবে গলার কাটা। যদিও দুটির অংশের একটিরও নিবন্ধন নেই, তবে আনিসুল ইসলাম অংশে দলটির পরিচিত মুখের সবাই। দলটির অনেকেই মনে করেন সকল মান অভিমান ভুলে আনিসুল ইসলাম ও রওশনপন্থীদের নিয়ে পথ চলা সম্ভব হলে জাপা ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ দলটির দিন একেবারেই ভালো যাচ্ছে না। 2008 থেকে 2024 সালের নির্বাচন পর্যন্ত জাপা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে। 3 বার বিরোধী দল থাকলেও সাংগঠনিক অবস্থা দিন দিন খারাপ হয়েছে। গণ আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার ও দল নিষিদ্ধের দাবি ওঠে। এই ইস্যুতে দলের চেয়ারম্যানের বাসভবন, পার্টির কেন্দ্রীয় ও জেলা উপজেলা কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলটি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলেও রীতিমতো ভরাডুবি হয়েছে। যদিও জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন পরিকল্পিতভাবে ইউনূস সরকার জাপাকে সংসদের বাইরে রেখেছে। নানা প্রতিবন্ধকতার মুখে দল চাঙ্গা করতে নতুন কি কৌশলে হাঁটবেন জিএম কাদের, এটাই এখন দেখার বিষয়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।